জেগে আছেন? আমি জানি আপনি জেগে আছেন। রাত এখন অনেক, পৃথিবীর বাকি সব মানুষ হয়তো এখন গভীর ঘুমে। ওই যে পাশের বাড়ির জানালাটা, ওটাও অন্ধকার। রাস্তার কুকুরগুলোও হয়তো চুপ করে গেছে। কিন্তু আপনি, আপনার চোখে ঘুম নেই। শরীরটা বিছানায় পড়ে আছে ঠিকই, বালিশে মাথাটা রাখা আছে, কিন্তু মস্তিষ্কের ভেতরে সেখানে যেন একটা যুদ্ধ চলছে, একটা তুমুল কোলাহল, হাজারটা চিন্তা, হাজারটা দুশ্চিন্তা, আর এক বুক চাপা অভিমান। মনটা কি খুব বেশি খারাপ? এতটাই খারাপ যে কাউকে বলে বোঝাতে পারছেন না? বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে এত এত মানুষ, অথচ দিন শেষে আপনার কথা শোনার মতো, আপনার কাঁধে হাত রাখার মতো কেউ নেই। দেখুন, আমি আপনাকে মিথ্যা সান্ত্বনা দিতে আসিনি। আমি বলবো না যে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। ওসব সস্তা কথা শোনার বয়স বা মানসিকতা কোনোটাই এখন আপনার নেই। আপনি বাস্তবটা দেখেছেন। আপনি দেখেছেন জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। আপনি দেখেছেন যাকে আপনি নিজের সবটা দিয়ে বিশ্বাস করেছিলেন, সে কিভাবে আপনার বিশ্বাসটা কাঁচের মতো ভেঙে দিয়ে চলে গেছে। আপনি দেখেছেন পকেটের টাকা ফুরিয়ে গেলে কিভাবে রক্তের সম্পর্কের মানুষগুলো অচেনা হয়ে যায়। আচ্ছা, মনটা আসলে কেন খারাপ? একটু গভীরে যাই চলুন, কারণ রোগটা ধরতে না পারলে তো ওষুধ দেওয়া যাবে না। হয়তো আপনি এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হতে পারে আপনার চাকরিটা নেই, বা ব্যবসায় লস খেয়েছেন। মাসের শেষে বাড়ি ভাড়া, ফ্যামিলির খরচ, নিজের হাত খরচ সব মিলিয়ে একটা দমবন্ধ করা পরিস্থিতি। আপনি আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই এখন চিনতে পারেন না। মনে হয়, আমি কি এই জীবনটা চেয়েছিলাম? ছোটবেলায় কত স্বপ্ন ছিল, আর আজ বেঁচে থাকাটাই যেন একটা লড়াই। অথবা হতে পারে বিষয়টা সম্পর্কের। যাকে ভালোবেসেছিলেন, যার জন্য নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন, সে আজ নেই। সে হয়তো অন্য কারো হাত ধরে ভালো আছে। আর আপনি এখানে প্রতিটা রাতে তার স্মৃতি নিয়ে, তার দেওয়া কথাগুলো মনে করে তিলে তিলে শেষ হচ্ছেন। আপনার রাগ হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। ভাবছেন, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো শুধু ভালোবেসেছিলাম। জানেন ভাই, পুরুষ মানুষের জীবনটা না বড় অদ্ভুত। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় কাঁদতে নেই, ব্যথা পেলেও বলতে নেই, মর্দ কো দর্দ নেহি হোতা। এই একটা মিথ্যে ডায়ালগ আমাদের ইমোশনগুলোকে পাথর বানিয়ে দিয়েছে। কিন্তু দিন শেষে আমরাও তো মানুষ, আমাদেরও তো কষ্ট হয়। আমাদেরও তো ইচ্ছে করে কারো কোলে মাথা রেখে একটু কাঁদি, ইচ্ছে করে চিৎকার করে বলি, আমি আর পারছি না, আমি ক্লান্ত। কিন্তু আমরা সেটা বলতে পারি না, কারণ আমরা জানি আমরা দুর্বলতা দেখালে সমাজ আমাদের ছিঁড়ে খাবে। যদি আপনি বলেন আপনার টাকা নেই, সমাজ আপনাকে বলবে অকর্মণ্য। যদি বলেন আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে গেছে, সমাজ বলবে তোমারই যোগ্যতা ছিল না। কেউ আপনার ব্যথার কারণ জানতে চাইবে না, সবাই শুধু আপনার ব্যর্থতাটাই দেখবে। আর এটাই হচ্ছে আপনার মন খারাপের মূল কারণ, একাকিত্ব। না, আপনার আশেপাশে মানুষ নেই তা নয়। আপনার ফোনে হয়তো শত শত কন্ট্যাক্ট নাম্বার আছে, ফেসবুকে হাজারটা ফ্রেন্ড আছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, রাত ৩টের সময় যদি আপনার প্যানিক অ্যাটাক হয়, যদি মনে হয় আপনি মরে যাচ্ছেন, ওই হাজারটা নাম্বারের মধ্যে কটা নাম্বারে আপনি ফোন দিতে পারবেন? উত্তরটা সম্ভবত একটাও না, অথবা খুব জোর হলে একটা। এই যে ভিড়ের মাঝে একা থাকার যন্ত্রণা, এটা কুড়ে কুড়ে খাচ্ছে আপনাকে। আপনি হাসেন, সারাদিন সবার সাথে কথা বলেন, জোকস শেয়ার করেন, অফিসের কালিগ বা পাড়ার বন্ধুদের সাথে আড্ডাও দেন, কিন্তু ওই হাসিটা যে কতটা মেকি সেটা শুধু আপনি জানেন, আর আপনার ওই 4 দেওয়ালের ঘরটা জানে। আপনি একটা মুখোশ পরে আছেন, আমি ভালো আছি এই নামের একটা ভারী মুখোশ। আর এই মুখোশটা বয়ে বেড়াতে বেড়াতে আপনি এখন ক্লান্ত। দেখুন, আমি একটা কড়া কথা বলি, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনার এই মন খারাপ, এই ডিপ্রেশন, এই যে নিজেকে ভিকটিম মনে করা, এগুলোর পেছনে একটা বড় কারণ হলো আপনার প্রত্যাশা। আপনি মানুষের কাছে অনেক বেশি আশা করে ফেলেছিলেন। আপনি ভেবেছিলেন আপনি যেহেতু কারো ক্ষতি করেন না, তাই আপনার সাথেও কেউ খারাপ করবে না। আপনি ভেবেছিলেন আপনি যেহেতু সবাইকে ভালোবাসেন, সবাই আপনাকেও ভালোবাসবে। আপনি ভেবেছিলেন আপনার স্যাক্রিফাইসগুলোর মূল্য মানুষ দেবে।
বোকা, খুব বোকা আপনি। এই পৃথিবীটা গিভ অ্যান্ড টেকের জায়গা। এখানে স্বার্থ ছাড়া কেউ এক পা ফেলে না। মা বাবার ভালোবাসা বাদে এই দুনিয়ার সব ভালোবাসার পেছনেই কোনো না কোনো শর্ত থাকে, কন্ডিশনস অ্যাপ্লাই। যে বন্ধুটাকে আপনি বিপদে রক্ত দিয়ে বাঁচিয়েছিলেন, সে আজ আপনার ফোন ধরে না কেন জানেন? কারণ তার এখন আপনাকে প্রয়োজন নেই, অথবা আপনার চেয়ে ভালো কোনো অপশন সে পেয়ে গেছে। যে মানুষটাকে আপনি নিজের চেয়ে বেশি কেয়ার করতেন, সে আপনাকে ব্লক করে দিয়েছে কেন জানেন? কারণ আপনি এখন তার স্ট্যাটাসের সাথে যাচ্ছেন না, অথবা আপনি এখন বোরিং হয়ে গেছেন। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাটা আপনি মেনে নিতে পারছেন না বলেই আপনার মন খারাপ। আপনি বারবার অতীতে ফিরে যাচ্ছেন, ভাবছেন কেন এমন হলো। একটা কথা মনে রাখবেন, কেন এর কোনো উত্তর হয় না। কেন আপনার সাথেই হলো? কারণ এটাই জীবন। জীবন কোনো ফেয়ারি টেল বা রূপকথার গল্প নয় যেখানে শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে। এখানে ভালো মানুষের সাথে খারাপ হয়, আর খারাপ মানুষরা অনেক সময় জিতে যায়। অন্তত বাহ্যিক দৃষ্টিতে তাই মনে হয়। আপনি হয়তো ভাবছেন আমার ভাগ্যটাই খারাপ। শুনুন, ভাগ্য খারাপ না, সময়টা খারাপ। আর আপনার দেখার দৃষ্টিভঙ্গিটা ঝাপসা হয়ে গেছে আবেগের কারণে। আজ রাতে আপনার পকেটে যদি 1 কোটি টাকা থাকতো, বিশ্বাস করুন আপনার এই মন খারাপের 80 ভাগ গায়েব হয়ে যেত। ওই যে মেয়েটা চলে গেছে তার জন্য হয়তো একটু খারাপ লাগতো, কিন্তু আপনি তখন প্যারিসের কোনো ব্যালকনিতে বসে কফি খেতে খেতে সেটা ভাবতেন, এই ভাঙা ঘরে গরমে ঘামতে ঘামতে নয়। টাকা, ক্ষমতা, অবস্থান এগুলো নেই বলেই আজ আপনি অবহেলিত। আর এই অবহেলা থেকেই জন্ম নিচ্ছে আপনার ক্ষোভ, আপনার হতাশা। আপনি নিজেকে ছোট ভাবছেন, আপনি ভাবছেন আপনি হেরে গেছেন। কিন্তু দাঁড়ান, এখনই নিজেকে লুজার ঘোষণা করবেন না। খেলা এখনও শেষ হয়নি। আপনি এখনও শ্বাস নিচ্ছেন, আপনার হৃৎপিণ্ডটা এখনও চলছে, মানে সৃষ্টিকর্তা এখনও আপনাকে চান এই মাঠে। মন খারাপ করে বিছানায় শুয়ে থাকলে আর দেবদাস হয়ে ঘুরলে কি পরিস্থিতি বদলাবে? ওই মানুষটা কি ফিরে আসবে? আপনার ব্যাংক ব্যালেন্স কি বাড়বে? সমাজ কি আপনাকে মাথায় তুলে নাচবে? না, কিছুই হবে না। বরং আপনার চোখের নিচে কালি পড়বে, শরীরে রোগ বাসা বাঁধবে, আর আপনি আরও পিছিয়ে পড়বেন। আপনার শত্রু কারা জানেন? যারা আপনাকে ছেড়ে গেছে তারা নয়। আপনার আসল শত্রু এখন আপনার মনের ভেতরের ওই নেতিবাচক সত্তাটা, যে আপনাকে কানের কাছে ফিসকিটস করে বলছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই শেষ। এই আওয়াজটাকে থামাতে হবে। আজ রাতে, এই মুহূর্তে আপনাকে একটা সত্যের মুখোমুখি হতে হবে। আর সেটা হলো, আপনার উদ্ধারের জন্য কেউ আসবে না। কোনো সুপারম্যান আসবে না, কোনো জাদুর প্রদীপ আসবে না। ওই আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে এসে আপনার সব সমস্যা সমাধান করে দেবে না। আপনাকে বাঁচানোর দায়িত্ব শুধু আপনার, একমাত্র আপনার। খুব কষ্ট হচ্ছে কথাগুলো মেনে নিতে। মনে হচ্ছে আমি খুব নিষ্ঠুর। হ্যাঁ, আমি নিষ্ঠুর। কারণ দয়া দেখিয়ে আপনাকে দুর্বল করা অনেক সহজ, কিন্তু সত্য বলে আপনাকে রাগিয়ে দেওয়াটা প্রয়োজন, যাতে ওই রাগের আগুনেই আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। মন খারাপ থাকাটা দোষের কিছু না। মানুষ মাত্রেই ইমোশন থাকবে, কিন্তু সেই ইমোশনে ডুবে গিয়ে নিজেকে ধ্বংস করে ফেলাটা বোকামি। আপনি কি বোকা, নাকি আপনি একজন যোদ্ধা? এতক্ষণ যা বললাম সেগুলো ছিল আয়নার মতো। আপনাকে আপনার বর্তমান অবস্থাটা দেখালাম। একাকিত্ব, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপড়েন, এগুলো সব আপনার মনের দরজায় কড়া নাড়ছে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু বিষয় আছে যা সমাজ আপনাকে বুঝতে দেয় না। সমাজ আপনাকে এমন কিছু মিথ্যে শিখিয়েছে যেগুলো বিশ্বাস করার কারণেই আজ আপনার এই দশা। ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করেছিলেন? ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছিল সবার সাথে ভালো ব্যবহার করবে, বড়দের সম্মান করবে, মিথ্যা বলবে না, কারো ক্ষতি করবে না। বলা হয়েছিল তুমি যদি ভালো হও তাহলে জগৎ তোমার সাথে ভালো হবে। আপনি তো সেই কথাগুলো মেনেই চলেছেন, তাই না? আপনি তো কারো ক্ষতি করেননি। আপনি তো সাধ্যমতো সবাইকে সাহায্য করেছেন। নিজের পকেটের শেষ টাকাটা দিয়ে বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়েছেন। প্রেমিকার সব আবদার মেটাতে গিয়ে নিজের শখগুলোকে গলা টিপে মেরে ফেলেছেন। অফিসের বসের ধমক খেয়েও হাসি মুখে কাজ করে গেছেন। তাহলে আজ আপনার এই দশা কেন? কেন আজ আপনি একা? কেন আজ আপনার সাথে ভালো কিছু হচ্ছে না? কারণ আপনাকে একটা বিশাল বড় মিথ্যা বলা হয়েছিল। ডু গুড গেট গুড, এই সূত্রটা রূপকথার বইয়ে খাটে, বাস্তব জীবনে নয়। বাস্তব জীবন কোনো অঙ্ক বই নয় যে আপনি সূত্র ফেললেই অঙ্ক মিলে যাবে। বাস্তবতা হলো এই পৃথিবীটা একটা জঙ্গল। এখানে ভালো মানুষের কোনো আলাদা কদর নেই। এখানে কদর আছে শক্তিশালী মানুষের।
কদর আছে সক্ষম মানুষের। আপনি ভেবেছিলেন পৃথিবীটা আপনার মায়ের মতো আপনাকে আদর করবে? না ভাই, মায়ের ভালোবাসা নিঃশর্ত হতে পারে, কিন্তু বাকি পৃথিবীর ভালোবাসা সেটা পুরোপুরি শর্তযুক্ত। আসুন একটু তিতা সত্য গিলতে শিখি। পুরুষ মানুষের জীবনে নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু নেই। এটা শুনতে খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু এটাই ধ্রুব সত্য। নারীরা, শিশুরা এবং পোষা প্রাণীরা নিঃস্বার্থ ভালোবাসা পায়। একটা শিশু কিছু না করলেও সবাই তাকে ভালোবাসবে। একটা কুকুর সারাদিন শুয়ে থাকলেও তার মালিক তাকে আদর করবে। কিন্তু একজন পুরুষকে ভালোবাসা হয় তার সামর্থ্যের জন্য। সে কি প্রোভাইড করতে পারে তার উপর ভিত্তি করে তার ভ্যালু ঠিক হয়। যেদিন থেকে আপনার প্রোভাইড করার ক্ষমতা কমে গেছে বা যেদিন আপনি দুর্বল হয়ে পড়েছেন, সেদিন থেকেই কিন্তু অবহেলার শুরু। খেয়াল করে দেখবেন, আপনার যখন ভালো চাকরি ছিল, হাতে টাকা ছিল, তখন আপনার সব জোকস শুনে সবাই হাসত। আপনার সব সিদ্ধান্তকে সবাই বাহবা দিত। আর আজ যখন আপনি স্ট্রাগল করছেন, তখন আপনার সঠিক কথাটাও মানুষের কাছে জ্ঞান বা ফালতু বকবক মনে হয়। আপনার মন খারাপ কারণ আপনি এই সত্যটা মেনে নিতে পারছেন না। আপনি ভাবছেন, ওরা কেন আমাকে বুঝছে না? আরে ভাই, ওরা আপনাকে বুঝবে না, কারণ আপনি এখন তাদের কোনো কাজে আসছেন না। আপনি বলবেন, তাহলে কি সম্পর্ক সব মিথ্যা, বন্ধুত্ব সব মিথ্যা? পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু ওগুলো সুবিধার ওপর দাঁড়িয়ে আছে। আপনার ওই যে বন্ধুদের গ্যাং, যাদের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছেন, বাইক নিয়ে ঘুরেছেন, ওরা আসলে কারা জানেন? ওরা হলো সুদিনের মাছি। যতক্ষণ গুড় আছে ততক্ষণ মাছি আছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন মানুষ চেনার চেষ্টা করেন তখন আপনি ভুল করেন? আপনি মানুষকে বিচার করেন তাদের কথা দিয়ে। ভাই, আমি তো তোর জন্য জান দিয়ে দেব, এই কথা শুনে আপনি গলে যান। কিন্তু মনে রাখবেন, মানুষ যা বলে আর যা করে, এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাত। আপনার মন খারাপ কারণ আপনি মানুষের মুখের কথাকে বিশ্বাস করেছেন, তাদের কাজকে, অ্যাকশনকে বিচার করেননি। আজ আপনার পকেটে টাকা নেই তাই ফোন সাইলেন্ট। আজ আপনার স্ট্যাটাস নেই তাই কেউ ইনবক্সে নক করে না। এটা দেখে কষ্ট পাওয়ার কিছু নেই, এটা দেখে বরং শিখুন। এটাই ফিল্টার। এই খারাপ সময়টা হলো আপনার জীবনের ছাঁকনি। আল্লাহ বা প্রকৃতি এই ছাঁকনি দিয়ে আপনার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করে দিচ্ছে। যারা আজ নেই তারা আসলে কখনোই ছিল না। তারা ছিল আপনার সময়ের বা আপনার টাকার ভক্ত, আপনার নয়। আরেকটা বিষয় আছে, হিংসা। আপনি হয়তো ভাবেন আপনার বন্ধুরা বা আত্মীয়রা আপনার ভালো চায়। সিরিয়াসলি, গবেষণা বলে মানুষ চায় আপনি ভালো থাকুন, কিন্তু তাদের চেয়ে বেশি ভালো না। আপনি যখনই তাদের চেয়ে একটু উপরে ওঠার চেষ্টা করবেন, তখনই দেখবেন তারা আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে, নানাভাবে ডিমোটিভেট করবে। আরে এখন ব্যবসার যা অবস্থা, রিস্ক নিস না, তোর দ্বারা এটা হবে না, তুই বরং সাধারণ কিছু কর। এগুলো কি জানেন? এগুলো হলো তাদের নিজেদের ভয়। তারা ভয় পায় যে আপনি সফল হয়ে গেলে তাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেবেন। আপনার ব্যর্থতা তাদের শান্তি দেয়, আপনার মন খারাপ তাদের মনে এক ধরনের তৃপ্তি দেয়, যাক ও তো আমাদের মতোই আছে বা আমাদের চেয়ে নিচে আছে। তাই কাদের কথা ভেবে মন খারাপ করছেন? এইসব নকল মানুষদের জন্য। আর ওই যে মিড লাইফ ক্রাইসিস বা ক্যারিয়ার টেনশন, এগুলোর মূলে কি জানেন? তুলনা, কম্প্যারিজন। আপনি সোশ্যাল মিডিয়া খোলেন, দেখেন আপনার সাথের ওই ফালতু ছাত্রটা আজ দুবাই ট্যুর দিচ্ছে, আপনার এক্স গার্লফ্রেন্ড তার বরের সাথে হাসি মুখে ছবি দিচ্ছে, আপনার কলিগ নতুন গাড়ির চাবি দেখাচ্ছে, আর আপনি এই ভাঙা স্ক্রিনে সেটা দেখছেন আর ভাবছেন, আমি কি করলাম জীবনে? আমি কি শেষ? শুনুন, সোশ্যাল মিডিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় ফেক শোরুম। ওখানে কেউ নিজেদের ঝগড়া, কান্না, লোন বা ডিপ্রেশন আপলোড করে না। সবাই শুধু তাদের জীবনের সেরা 1% মুহূর্ত আপলোড করে। আপনি তাদের ওই সেরা মুহূর্তের সাথে আপনার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তের তুলনা করছেন। এটা কি ফেয়ার হলো? নিজের সাথে এই অবিচারটা কেন করছেন? আপনি জানেন না ওই গাড়ির মালিকের রাতে ঘুম হয় কিনা। আপনি জানেন না ওই হাসি মুখের কাপলটার মধ্যে প্রতি রাতে কি পরিমাণ অশান্তি চলে। আপনি শুধু ছবি দেখছেন, আর ছবি কথা বলে না, ছবি অভিনয় করে। আপনার মন খারাপের আরেকটা বড় কারণ হল আপনি নিজের উপর ফোকাস না করে অন্যের উপর ফোকাস করেছেন সারা জীবন। আপনি সব সময় চেয়েছেন সবাইকে খুশি রাখতে, না বলতে পারেননি। ভাই একটু টাকা ধার দিবি? আপনি নিজের দরকার বাদ দিয়ে দিয়েছেন। আজকে একটু ওভারটাইম করবি?
আপনি শরীরের কথা না ভেবে করে দিয়েছেন। ফলাফল, আপনি হয়ে গেছেন সস্তা। যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো কদর থাকে না। আপনি নিজেকে সহজলভ্য করে ফেলেছেন, তাই আজ আপনার অনুপস্থিতি কাউকে ভাবায় না, আপনার কান্না কাউকে স্পর্শ করে না। আপনি ভাবছেন, আমি তো ভালোবেসে করেছি। ভাই, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা কান্নাকাটি করে পাওয়া যায় না। এগুলো অর্জন করতে হয় শক্তি দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, বাউন্ডারি দিয়ে। একজন দুর্বল পুরুষকে কেউ ভালোবাসে না। সমাজ দুর্বল পুরুষকে করুণা করতে পারে, কিন্তু সম্মান করে না। আর আপনি এখন ওই করুণার পাত্র হয়ে বসে আছেন। নিজের দিকে তাকান, কাঁধ ঝুলে গেছে, মেরুদণ্ড বাঁকা, চোখে হতাশা। এমন মানুষকে দেখে কি কেউ ভরসা পাবে? আপনার মন খারাপ কারণ আপনি নিজের সত্তাকে হারিয়ে ফেলেছেন। আপনি অন্যের নিয়মে গেম খেলেছেন এবং হেরে গেছেন। এখন সময় এসেছে গেমের নিয়ম বদলানোর। আপনি হয়তো ভাবছেন, কিন্তু ভাই, আমার তো এখন সত্যিই কিছু করার নেই, বয়স হয়ে যাচ্ছে, রাস্তা খুঁজে পাচ্ছি না। আছে, রাস্তা আছে, কিন্তু সেই রাস্তায় হাঁটার জন্য আপনাকে আগে এই ইমোশনাল ড্রামা থেকে বেরোতে হবে। ও আমাকে কেন ধোঁকা দিল? সমাজ কেন এত খারাপ? আমার কপাল কেন ফাটা? এই প্রশ্নগুলো আবর্জনা, এগুলো আপনাকে পঙ্গু করে রাখছে। এই প্রশ্নগুলো ডাস্টবিনে ফেলে দিন। পৃথিবী খারাপ, ঠিক আছে। মানুষ বেঈমান, মেনে নিলাম। টাকা ছাড়া সম্মান নেই, ফাইন। যেহেতু আমরা খেলার নিয়মগুলো জেনে গেছি, এখন আমরা আর কাঁদব না। এখন আমরা খেলব, এবং জেতার জন্য খেলব। মন খারাপ করে বসে থাকা হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। যে কেউ এটা করতে পারে, কিন্তু বুকের ভেতর আগুন নিয়ে দাঁতে দাঁত চেপে আমি দেখিয়ে দেব বলে উঠে দাঁড়ানো, এটা সবার কর্ম নয়। এটা শুধু তাদের কর্ম যাদের ধমনীতে বাঘের রক্ত আছে। আপনার ধমনীতে কি সেই রক্ত আছে, নাকি আপনিও ওই গড়পড়তা ভেড়ার পালের একজন যারা শুধু ভাগ্যকে দোষ দিয়ে জীবন পার করে দেয়? আমার মনে হয় না আপনি সাধারণ হলে আপনি এতক্ষণ আমার এই কড়া কথাগুলো শুনতেন না। এতক্ষণে ভিডিও বন্ধ করে কোনো ফানি ভিডিও দেখতে চলে যেতেন। আপনি এখনও শুনছেন, তার মানে আপনার ভেতরে একটা বারুদ আছে, যেটা শুধু একটু আগুনের অপেক্ষায় আছে। সমাজের এই নোংরা বাস্তবতাটা আপনাকে দেখালাম যাতে আপনার মোহভঙ্গ হয়, যাতে আপনি বুঝতে পারেন আপনার এই কষ্টের জন্য আপনি একা দায়ী নন। কিন্তু এই কষ্ট থেকে বের হওয়ার দায়িত্ব 100% আপনার। এখন প্রশ্ন হলো, এখান থেকে বের হব কিভাবে? কিভাবে নিজেকে এমনভাবে তৈরি করব যে যারা আজ অবহেলা করছে তারা কাল আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? কিভাবে মনের এই অস্থিরতা দূর করে একটা ইস্পাত কঠিন মানসিকতা তৈরি করব? শুনুন, এতক্ষণ আমরা সমস্যার কথা বললাম, সমাজের নোংরা রূপটা দেখলাম। এখন আর পেছনের দিকে তাকানো নয়, এখন আমাদের তাকাতে হবে সামনে। আপনি কি জানেন, একটা ঈগল পাখি যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তার ঠোঁট ভোঁতা হয়ে যায়, নখগুলো দুর্বল হয়ে যায়, তখন সে কি করে? সে কি আত্মহত্যা করে? সে কি অন্য পাখিদের কাছে গিয়ে কান্নাকাটি করে? না, সে একটা উঁচু পাহাড়ে চলে যায় একা। সেখানে গিয়ে সে পাথরে আঘাত করে করে নিজের পুরনো ঠোঁট ভেঙে ফেলে, নিজের নখগুলো উপড়ে ফেলে, শরীর থেকে পুরনো পালকগুলো ছিঁড়ে ফেলে, রক্ত বেরোয়, প্রচণ্ড যন্ত্রণা হয়, কিন্তু সে থামে না। সে অপেক্ষা করে নতুন ঠোঁট, নতুন নখ, নতুন পালক গজানোর জন্য। এরপর সে আবার আকাশে ওড়ে, আগের চেয়েও বেশি ক্ষিপ্র গতিতে, আগের চেয়েও রাজকীয় ভঙ্গিতে। আপনার এখন ঠিক সেই সময়টা চলছে। আপনাকে এখন ওই ঈগলটার মতো হতে হবে। আপনাকে এখন ট্রান্সফরমেশনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর মনে রাখবেন, ট্রান্সফরমেশন কখনো আরামদায়ক হয় না, এটা যন্ত্রণাদায়ক। আপনি কি প্রস্তুত সেই যন্ত্রণার জন্য, নাকি ওই সারা জীবন মুরগি হয়েই মাটিতে দানা খুঁটে খাবেন? যদি বাঘের মতো বাঁচতে চান, তাহলে প্রথম কাজ সাইলেন্স, নীরবতা। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের মুখে কুলু পাটুন। আপনার প্ল্যান কি, আপনি কি করছেন, আপনি কতটা কষ্টে আছেন, কাউকে কিচ্ছু বলবেন না। ফেসবুকে স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন। দোহাই আপনার, নিজেকে আর তামাশার পাত্র বানাবেন না। আপনি যখন স্যাড স্ট্যাটাস দেন, কেউ সিম্প্যাথি দেখায় না, সবাই মনে মনে হাসে, ভাবেন আহারে বেচারা কত দুর্বল। দুর্বলতা দেখানো বন্ধ। আজ থেকে আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন। একে মডার্ন ভাষায় বলে ঘোস্ট মোড বা মঙ্ক মোড। আগামী 6টা মাস আপনি গায়েব হয়ে যাবেন। আড্ডা নেই, পার্টি নেই, ফালতু ঘোরাঘুরি নেই, মেয়েদের পেছনে সময় নষ্ট করা নেই। মানুষ আপনাকে খুঁজবে, মানুষ ভাববে আপনি মরে গেছেন, বা মানুষ ভাববে আপনি ডিপ্রেশনে হারিয়ে গেছেন। ভাবতে দিন, তাদের যা খুশি ভাবতে দিন।
আপনি শুধু নিজের কাজটা করে যাবেন অন্ধের মতো। আপনার মন খারাপের সেরা ওষুধ কি জানেন? কাজ, ব্যস্ততা। যখন আপনি অলস বসে থাকেন তখনই শয়তান আপনার মাথায় কুমন্ত্রণা দেয়, তখনই পুরনো স্মৃতিগুলো আপনাকে আক্রমণ করে। কিন্তু যখন আপনি কাজে ডুবে থাকবেন তখন মন খারাপ করার সময় পাবেন না। আপনার এখন একটাই ধর্ম, নিজেকে উন্নত করা। 3টে জায়গায় ফোকাস করুন। এই 3টে জায়গা ঠিক হলে দুনিয়া আপনার পায়ের নিচে আসবে, গ্যারেন্টি দিচ্ছি। 1. শরীর, বডি। আয়নায় নিজের দিকে তাকান। ওই ভুঁড়ি, ওই ঝুলে পড়া কাঁধ, ওই ক্লান্ত চোখ, এগুলো কি একজন বিজয়ী পুরুষের লক্ষণ? না। কাল সকাল থেকে, না কাল না, আজ থেকে ব্যায়াম শুরু করুন। জিমে যান। যদি জিমে যাওয়ার টাকা বা সময় না থাকে, ঘরের মেঝেতে বুক ডান দিন, রাস্তায় দৌড়ান। শরীর যখন ঘাম ঝরায়, মস্তিষ্ক তখন পরিষ্কার হয়। যখন আপনি ভারী ওজন তুলবেন তখন আপনার মনে হবে জীবনের বোঝাগুলো হালকা হয়ে গেছে। ফিজিক্যাল পেন মেন্টাল পেনকে মেরে ফেলে। বিশ্বাস করুন, যেদিন আপনি আয়নায় নিজের অ্যাবস বা বাইসেপ দেখতে পাবেন, সেদিন কোনো এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে কান্না আসবে না। তখন নিজেকে নিয়ে গর্ব হবে, কনফিডেন্স আসবে, আমি নিজেকে গড়েছি। 2. পকেট, মানি। ভাই, আবেগ দিয়ে পেট চলে না। বাস্তবতা হলো, টাকা থাকলে মন খারাপও লাক্সারি মনে হয়, আর টাকা না থাকলে মন খারাপ অভিশাপ মনে হয়। আপনি এখন বেকার বা কম ইনকাম করেন, ঠিক আছে, মেনে নিন, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়, কিন্তু বসে থাকবেন না। স্কিল শিখুন। পৃথিবী এখন অনেক ফাস্ট, ইন্টারনেট আছে। ফ্রিল্যান্সিং, বিজনেস, সেলস, কোডিং, যা ভালো লাগে শিখুন। পাগল হয়ে যান কাজের পেছনে। দিনে 18 ঘন্টা খাটুন, চোখ লাল হয়ে যাক, শরীর ভেঙে আসুক, কিন্তু থামবেন না। টাকার পেছনে ছুটবেন না, যোগ্যতার পেছনে ছুটুন। টাকা আপনার পেছনে ছুটবে। নিজেকে এতটাই ভ্যালুয়েবল বানান যে মানুষ আপনাকে ইগনোর করার সাহস না পায়। মনে রাখবেন, একজন সফল পুরুষের অতীত নিয়ে কেউ ঘাটাঘাটি করে না। আপনি যখন টপে পৌঁছবেন তখন সবাই বলবে, আমি তো জানতাম তুমি পারবে। যে শালাগুলো আজ আপনাকে লুজার বলছে, ওরাই এসব বলবে। 3. আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মন খারাপ কারণ আপনার রুহ বা সোল তৃষ্ণার্ত। আপনি ভুল জায়গায় শান্তি খুঁজছেন। আপনি মানুষের কাছে শান্তি খুঁজছেন। মানুষ তো নিজেই অশান্তিতে আছে, সে আপনাকে কি শান্তি দেবে? শান্তি একমাত্র তার কাছে আছে যিনি আপনাকে বানিয়েছেন। আপনি কি নামাজ পড়েন? বা আপনি আপনার ধর্ম অনুযায়ী প্রার্থনা করেন? যদি না করেন, তাহলে শান্তি পাবেন কিভাবে? ফোনের চার্জ শেষ হলে যেমন চার্জারে লাগাতে হয়, তেমনি আত্মার চার্জ শেষ হলে সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করতে হয়। একটা কাজ করুন, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন উঠুন, অজু করুন, জায়নামাজে দাঁড়ান। কাউকে কিছু বলতে হবে না, শুধু ওই সিজদায় গিয়ে মাথাটা ঠেকান এবং আপনার মনের সব কথা, সব কান্না, সব অভিযোগ ওই মাটির সাথে মিশিয়ে দিন। বিশ্বাস করুন ভাই, ওই সিজদার জায়গাটুকু হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আপনি মন খুলে কাঁদতে পারবেন, কিন্তু কেউ আপনাকে দুর্বল ভাববে না, কেউ আপনাকে জাজ করবে না। আপনি যখন সিজদায় গিয়ে বলবেন, মালিক, আমি আর পারছি না, আমি খুব একা, তুমি আমাকে সাহায্য করো, তখন যে শান্তিটা পাবেন সেটা পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো সাইকোলজিস্ট, কোনো বন্ধু বা কোনো প্রেমিকা দিতে পারবে না। আল্লাহকে বা ঈশ্বরকে ডাকার জন্য আপনাকে সাধু সন্ন্যাসী হতে হবে না। আপনি পাপী, আমরা সবাই পাপী। তিনি তো দয়ালু, তিনি আপনার ডাক শোনার জন্যই অপেক্ষা করছেন। আপনি মানুষের দুয়ারে ভিখারির মতো ভালোবাসা চেয়েছেন, তাই লাথি খেয়েছেন। এবার মালিকের দুয়ারে চান, তিনি আপনাকে রাজত্ব দেবেন। এই যে ট্রান্সফরমেশন, এটা একদিনে হবে না। মাঝে মধ্যে আপনার মনে হবে, ধুর, আর পারছি না, সব ছেড়ে দিই। মাঝে মধ্যে মনে হবে, এত কষ্ট করে কি লাভ? ওই দিনগুলোতেই আসল পরীক্ষা, ওই দিনগুলোতেই আপনাকে টিকে থাকতে হবে। আপনি যখন জিমে যাবেন, প্রথম দিন সারা শরীর ব্যথা করবে। আপনি কি ছেড়ে দেবেন? না, কারণ আপনি জানেন এই ব্যথাটাই মাসল তৈরি করছে। মনের ক্ষেত্রেও তাই। এখন যে কষ্টটা পাচ্ছেন, যে একাকিত্ব অনুভব করছেন, এটা আপনার মেন্টাল মাসল তৈরি করছে, এটা আপনাকে ইস্পাত বানাচ্ছে। আপনি কি জানেন হীরা কিভাবে তৈরি হয়? প্রচণ্ড চাপ আর তাপের মধ্যে। কয়লা যখন চাপ সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছে যায়, তখন সেটা হীরে হয়। আপনি এখন সেই চাপে আছেন। ভেঙে পড়বেন না, আর কিছুদিন, তারপর আপনিই চকচক করবেন।
নিজেকে বলুন, আমি সাধারণ নই, আমি হার মানার জন্য জন্মাইনি, আমার গল্পটা এভাবে শেষ হতে পারে না, এই গল্পের ক্লাইম্যাক্স এখনো বাকি এবং সেই ক্লাইম্যাক্সে আমি জিতব। আপনার মধ্যে একটা জেদ, স্টাবার্ননেস আনুন, পজিটিভ জেদ। ও আমাকে ছেড়ে গেছে, ঠিক আছে, আমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাব যে একদিন সে আমার দিকে তাকানোর জন্য সানগ্লাস খুঁজতে বাধ্য হবে। সমাজ আমাকে তুচ্ছ করেছে, ঠিক আছে, আমি এমন কিছু করে দেখাবো যে সমাজ আমার উদাহরণ দেবে। এটাকে বলে রিভেঞ্জ সাকসেস। সবচেয়ে সেরা প্রতিশোধ কি জানেন? নিজেকে ভালো রাখা, নিজেকে সফল করা। আপনি যখন সুখে থাকবেন, সফল হবেন, তখন আপনার শত্রুরা জ্বলে পুড়ে মরবে। তাদের গালে এর চেয়ে বড় থাপ্পড় আর কিছু হতে পারে না। তাই আজ থেকে ফোকাস শিফট করুন। মানুষ থেকে ফোকাস সরিয়ে নিজের ওপর আনুন। অতীত থেকে ফোকাস সরিয়ে বর্তমানের ওপর আনুন। সমস্যা থেকে ফোকাস সরিয়ে সমাধানের ওপর আনুন। আপনার জীবনটা একটা সিনেমা, আপনি এর ডিরেক্টর, আপনিই হিরো। স্ক্রিপ্টটা একটু ট্র্যাজিক হয়ে গেছে মাঝখানে, ঠিক আছে, কিন্তু ক্লাইম্যাক্সটা ধামাকা হতে হবে। হ্যাপি এন্ডিং না হলে পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। মন শক্ত করুন, মেরুদণ্ড সোজা করুন। আপনি একা নন, আপনার সাথে আপনার সৃষ্টিকর্তা আছেন, আর যার সাথে সৃষ্টিকর্তা আছেন তার আর কাউকে লাগে না। ভাই, আমার শেষ কিছু কথা খুব মন দিয়ে শুনুন। জীবনটা না খুব অদ্ভুত। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। আমরা ভাবি, আচ্ছা আজ মন খারাপ, কাল থেকে সব ঠিক করব, পরশু থেকে নতুন জীবন শুরু করব। কিন্তু বিশ্বাস করুন, আমাদের হাতে সময় নেই, একদম নেই। মৃত্যু কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসে না। আপনি যে বিছানায় শুয়ে এখন এই কথাগুলো শুনছেন, কি গ্যারেন্টি দেবে যে কাল সকালে ওই বিছানা থেকে আপনি জ্যান্ত উঠবেন? কেউ দেবে না। ভাবুন তো, যদি আজ রাতেই আপনার মৃত্যু হয়, তাহলে আপনার জীবনের গল্পটা কি হবে? মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? ওহ, ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু জীবনে কিছুই করতে পারল না, বেচারা ডিপ্রেশনে মরে গেল। কিংবা ছেলেটা সারা জীবন একটা মেয়ের জন্য কেঁদে কাটিয়ে দিল। আপনি কি চান আপনার এপিটাফ বা কবরের ফলকে এই পরিচয়টা লেখা থাকুক? আপনি কি চান আপনার সন্তানরা বা আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে একজন পরাজিত সৈনিক হিসেবে জানুক? নিশ্চয়ই না। পুরুষ মানুষ জন্মেছে ইতিহাস গড়ার জন্য, বিছানায় শুয়ে চোখের জল ফেলার জন্য নয়। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে, আমি জানি, খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। কিন্তু এই কষ্টটাকেই জ্বালানি বা ফিউল হিসেবে ব্যবহার করুন। একটা কথা মনে রাখবেন, আ ম্যান হু হ্যাজ নাথিং টু লুজ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আপনার তো আর হারানোর কিছুই নেই, যা হারানোর তা তো হারিয়েই গেছে। সম্মান, ভালোবাসা, টাকা, মানুষ সব যখন হারিয়েই ফেলেছেন, তখন আর ভয় কিসের? এখন তো আপনি মুক্ত, এখন তো আপনি স্বাধীন, এখন আপনি নিজের জীবন নিয়ে জুয়া খেলতে পারেন, এখন আপনি রিস্ক নিতে পারেন। কারণ আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন বাঘের মতো গর্জন করে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকে না। আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন কিন্তু ম্যাজিক করে সব ঠিক হয়ে যাবে না। আগামীকাল সকালেও আপনার মন খারাপ থাকবে, আগামীকালও ওই মানুষটার কথা মনে পড়বে, আগামীকালও পকেটে টাকা থাকবে না। কিন্তু পার্থক্য হবে আপনার মানসিকতায়। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি আর বিছানায় গড়াগড়ি করবেন না, আপনি এক লাফে উঠবেন, চোখে মুখে পানি দেবেন, আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন, অনেক হয়েছে, আর না, আমি আর কাঁদব না, আমি আর কারোর জন্য অপেক্ষা করব না। আপনার মন খারাপের সময় একটা কাজ করবেন, আপনার মা বাবার মুখের দিকে তাকাবেন। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের দিকে তাকান। ওই বৃদ্ধ মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে অনেক আশা। তারা মুখে হয়তো কিছু বলে না, কিন্তু তারা চায় তাদের ছেলেটা জীবনে বড় কিছু করুক, তারা চায় তাদের ছেলেটা ভালো থাকুক। ওই মানুষগুলোর চামড়া কুঁচকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তারা আর কদিন বাঁচবে? আপনি কি চান না তারা মারা যাওয়ার আগে আপনার সফলতা দেখে যাক? আপনি কি চান না আপনার বাবার চিকিৎসার জন্য সেরা হসপিটালে নিয়ে যেতে? আপনি কি চান না আপনার মায়ের মুখে একটা প্রশান্তির হাসি ফোটাতে? যদি কোনো মেয়ের জন্য বা কোনো ফালতু বন্ধুর জন্য আপনার জীবন নষ্ট করেন, তাহলে আপনি আপনার মা বাবার সাথে বেইমানি করছেন। যে মানুষটা আপনাকে পেটে ধরেছে বা যে বাবাটা রোদে পুড়ে আপনার জন্য খেটেছে, তাদের স্যাক্রিফাইস কি ওই 2 দিনের প্রেমের চেয়ে ছোট? কক্ষণই না। তাই নিজের জন্য না হলেও ওই মানুষগুলোর জন্য উঠে দাঁড়ান। আর একটা জরুরি কথা, ক্ষমা বা ফরগিভনেস। যাদের উপর আপনার রাগ, অভিমান, ক্ষোভ,
তাদের ক্ষমা করে দিন। না, তারা ক্ষমার যোগ্য নাও হতে পারে, কিন্তু আপনি তাদের ক্ষমা করবেন আপনার নিজের শান্তির জন্য। বুকের ভেতর ঘৃণা পুষে রাখলে সেটা বিষের মতো কাজ করে। ওটা আপনাকে ভেতর থেকে পুড়িয়ে মারে। যে আপনাকে ছেড়ে গেছে তাকে মনে মনে বলুন, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার সাথে আমার আর কোনো লেনদেন নেই। ব্যাস, চ্যাপ্টার ক্লোজ, বই বন্ধ। পুরনো বই নিয়ে বসে থাকলে নতুন গল্প লিখবেন কিভাবে? আজ রাতে ওইসব স্মৃতি ডিলিট করে দিন। ফোনের গ্যালারি থেকে ছবি ডিলিট করুন, পুরনো চ্যাট ডিলিট করুন, গিফটগুলো ফেলে দিন বা লুকিয়ে ফেলুন। নিজের পরিবেশটা বদলান, ঘরটা একটু গুছিয়ে নিন, বিছানার চাদরটা পাল্টান। নতুন পরিবেশের নতুন চিন্তা আসে। ভাই, আপনি হয়তো ভাবছেন আমি খুব কঠিন কঠিন কথা বলছি, কিন্তু আমি আপনার ভালোর জন্যই বলছি। মিষ্টি কথায় ডায়াবেটিস হয়, কিন্তু তিতা ওষুধের রোগ সারে। আমি আপনাকে তিতা ওষুধ দিচ্ছি। আপনি একা নন। পৃথিবীর ইতিহাসে যত মহান ব্যক্তি এসেছেন, নবী রাসূল থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানী, লিডার বা বিজনেস ম্যাগনেট, সবার জীবনে এমন একটা সময় এসেছিল যখন তারা একদম একা হয়ে গিয়েছিলেন। সবার জীবনে এমন অন্ধকার রাত এসেছিল। তারা সেই অন্ধকারকে ভয় পাননি। তারা সেই অন্ধকারের বুক চিরে আলো বের করে এনেছেন। আপনিও পারবেন। আমি বলছি আপনি পারবেন, কারণ আল্লাহ কোনো আত্মাকে তার সহ্য ক্ষমতার বেশি বোঝা চাপান না। আপনার ওপর এই বিপদ এসেছি মানে এই বিপদ সামলানোর ক্ষমতা আপনার ভেতরেই দেওয়া আছে, আপনি শুধু সেটা বুঝতে পারছেন না। আজ থেকে নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করুন। আমিই কেন এটা না বলে বলুন, আয় দেখি কত কষ্ট দিতে পারিস। চ্যালেঞ্জ দিন জীবনকে। জীবন যখন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, তখন মাটিতে পড়ে থাকবেন না, বাউন্স ব্যাক করুন। বলের মতো লাফিয়ে উঠুন। যত জোরে আছাড় মারবে তত জোরে ওপরে উঠুন। আগামী 6 মাস বা 1 বছর এই সময়টা নিজেকে উৎসর্গ করুন। কোনো বিয়ে শাদী, কোনো পার্টি, কোনো আড্ডা, কিচ্ছু না। শুধু কাজ, জিম আর প্রার্থনা। ওয়ার্ক, জিম, প্রেয়ার। এই 3টে জিনিসকে নিজের অক্সিজেন বানিয়ে নিন। দেখবেন 1 বছর পর আপনি যখন বের হবেন, তখন আপনার নিজের ছায়া দেখে নিজেই ভয় পাবেন। এ কি সেই আমি? তখন আপনার হাঁটার স্টাইল বদলে যাবে, আপনার কথা বলার ধরন বদলে যাবে, আপনার চোখের চাহনিতে একটা আগুন থাকবে। যে মানুষগুলো আজ আপনাকে ইগনোর করছে, তারাই তখন আপনার সাথে 1 মিনিট কথা বলার জন্য গর্ববোধ করবে। প্রতিশোধ নেওয়ার এর চেয়ে সুন্দর উপায় আর কি হতে পারে? আমার কথাগুলো কি আপনার মনে লেগেছে? যদি লেগে থাকে, তাহলে একটা কাজ করতে হবে। এটা কোনো সাধারণ ভিডিও বা অডিও নয়, এটা একটা চুক্তিপত্র। আপনার সাথে আপনার নিজের চুক্তি। কমেন্ট বক্সে বা নিজের ডায়েরিতে একটা কথা লিখুন। শুধু এইটুকু লিখুন, আমি হার মানব না, আমার সময় আসছে। আই উইল নট গিভ আপ, মাই টাইম ইজ কামিং। এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা প্রতিজ্ঞা। এটা একটা প্রমাণ যে আপনি এই পুরো আলোচনাটা শুনেছেন এবং আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। মন খারাপ করে থাকার দিন শেষ, কান্নাকাটি করার দিন শেষ। এখন সময় গড়ার, এখন সময় ওড়ার। যাও ভাই, পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সিটটা কেউ দখল করে নেওয়ার আগেই গিয়ে নিজের জায়গা বুঝে নাও। মাথা উঁচু রাখো, মেরুদণ্ড সোজা রাখো। তুমি পুরুষ, তুমি যোদ্ধা। তোমার জন্ম হয়েছে জয় করার জন্য। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে। বিদায়।